আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো দেখা যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি কালিজিরি আর নিয়ে নিয়েছি ময়দা। তো আজকে আমি বানাচ্ছি দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকি। তো নিমকি বানানোর জন্য কী কী লাগছে চলো দেখা যাক। সেই জন্যে প্রথমে নিয়ে নিয়েছি এই যে এই বাটির মাপে 3 বাটির মতো ময়দা, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতো চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তাহলে গলতে সুবিধা হয়। তো এরপরে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। তো 2 চামচ মতো নুন নিয়ে নিয়েছি, ছোট ছোট চামচে দেখে বুঝতে পারছো। এবার এরপরে এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করছি এবার 1 চামচ মতো ঘি। তো তোমরা এখানে বেকিং সোডা কিংবা খাওয়ার সোডাও ইউজ করতে পারো। তো তারপরে এখানে অ্যাড করছি ভালো তেল, মানে সাদা তেল। সাদা তেলটাকে দেওয়ার পরে এই শুকনোভাবে এগুলোকে আগে ভালো মতো মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো যখনই দেখবে ভালোভাবে মাখার পরে এরকম একটা দলা বেঁধে আসবে, তখনই বুঝতে হবে যে এটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ। তো এই যে এবার এটাকে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমাকে এত ভালোবাসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও 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 বেশি বেশি করে আমাকে ভালোবাসা দাও, যেন আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। দেখতেই পাচ্ছ এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে, মানে ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। যেমন লুচি করার যে ডোটা হয় সেইভাবেই এটাকে মেখে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। তোমরা এখানে চাইলে ফুড কালার ইউজ করতে পারো। এখানে তোমরা ইয়েলো ফুড কালারটা দিতে পারো, তাহলে ভাজার পরে কালারটা সুন্দর আসবে। তো আমি কিছুই আর ইউজ করিনি, যেগুলো ইউজ করেছি সেগুলোই দেখিয়েছি। তো আমার মতো সিম্পলভাবে তৈরি করবে, দেখবে বেশি ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ মাখাটা কেমন হয়েছে, সেম এইভাবেই মেখে নিতে হবে। তো এটাকে মেখে নেওয়ার পরে ঢেকে রাখতে হবে। তো আমার হাতে টাইম ছিল না বলে আমি ঢেকে রাখিনি। তো এবারে এই ডটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তোমরা চাইলে ঢেকে রাখতে পারো, ঢেকে রাখলে আরও বেশি ভালো হয়। যেহেতু আমার হাতে টাইম ছিল না, আর সেই জন্য আমি রাখতে পারিনি, কিন্তু রাখলে বেশি ভালো হয়। তো এই যে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই নিমকিটা মোটামুটি সবাই খেতে ভালোবাসে। তো দোকান থেকে আর কিনে না নিয়ে এসে বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন, আর বাচ্চাদেরকে দেন, বড়রা খান। আশা করি ভালো লাগবে, যেহেতু নিমকি মোটামুটি সবাই ভালোবাসে। তো এই যে আমার সব লিচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই যে এবার এখান থেকে একটা একটা করে নিয়ে বেলে নিতে হবে। তো এখানে আমি বেলবো কর্নফ্লাওয়ার দিয়ে। তো তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বেলতে পারো। তো আমরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি।
তো ভালোভাবে এই যে দেখতেই পাচ্ছ কীভাবে বেলে নিচ্ছে। নিমকি শেপটা তো তোমরা সবাই জানো, আর খুব সহজ একটা মানে শেপ, তো সেটা তোমরা সবাই দিতে পারো। তো এই যে তো সেইভাবেই আমরাও করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে 3 কোণা করে তারপর হালকা হাতে মানে হালকা চাপে এটাকে আরেকটু বলে নিতে হবে, মানে বেলে নিতে হবে। এই যে কিন্তু মনে রাখবে এটাকে মাখার সময় এটাকে বেলার সময় ময়দা দিয়ে বেলবে, আর ওগুলোকে ঢেকে রাখবে। আমি ঢেকে রাখিনি, তোমরা একটা ভেজা কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখবে বেলার পর। তো যেহেতু আমার বেলার পর ঢেকে রাখা হয়নি, তো চলো এভাবে এখন সব নিমকিগুলো বানিয়ে নেওয়া যাক। এটা প্রথমে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এটাতে একটু তেল, উপর দিয়ে তেল আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। তারপরে শেপটা দিয়ে আবার হালকা মানে চাপে এটাকে বেলে নিতে হবে। তো এই যে সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। তো চলো দেখা যাক। তো এই যে দেখতেই পাচ্ছ সব নিমকিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো সেই জন্য চুলায় কড়া বসিয়ে দিয়েছে। এবার এর মধ্যে সাদা তেল দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। তো এই যে এবার তেল দিয়ে দিচ্ছে, অনেকটা পরিমাণে দিতে হবে। এই যে যখনই তেলটা গরম হয়ে আসবে, আর খুব বেশি গরম তেলে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো আমাদের দিতে দিতে একটু বেশি গরম হয়ে গেছিলো। তো যাই হোক, হালকা আছে এটাকে ভাজবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার একটা ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে দুটো করেও ভাজতে পারো, এখানে আমরা একটা করে ভাজছি। তো চলো এভাবে এখন আমরা সব নিমকিগুলোকে ভেজে নিই। স্মেলটা খুব সুন্দর আসছিল। আর কতটা ফুলছে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, দেখবে ভাজার সময় তোমার লেয়ারগুলো খুলে খুলে আসবে। লেয়ারগুলো খুলে খুলে আসলে বুঝতে পারবে যে পারফেক্টভাবে তোমার নিমকি বানানোটা হয়েছে। তো লেয়ারগুলো দেখতে পাচ্ছ কতটা ফুলেছে। এই যে দেখতে পাচ্ছ লেয়ারগুলো খুলে খুলে আসছে। এইভাবেই খুলে খুলে আসলে বুঝতে পারবে যে নিমকিগুলো পারফেক্টলি হয়েছে। তো এবার চলো সবগুলো ভাজা যাক। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ এই যে হয়ে গেছে নিমকিগুলো ভাজা। তো এবার ভাই খাবে। চলো, আর কতটা মুচমুচে হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে। এই যে ভাই খাচ্ছে। এই যে দেখে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো আল্লাহ হাফিজ।